নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। যে তালিকা প্রকাশ হয়েছে ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সির পর ৯১ লক্ষ নাম বাদ গেছে। তার মধ্যে ৪৬ লক্ষ নাম ৭টা সংখ্যালঘু অধ্যুষিত জেলা থেকে, যেমন মালদা, মুর্শিদাবাদ, ২ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এবং এদের ধরুন ৯৫% হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত। হ্যাঁ, কিছু হিন্দু নামও বাদ গেছে, মতুয়াদের নাম বাদ গেছে, নমশূদ্র সম্প্রদায়ের মানুষের বাদ গেছে। তারা সিএ এর মাধ্যমে আবেদন করে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। বিক্ষোভটা কোথায় হচ্ছে দেখুন তো। হ্যাঁ, মতুয়া বেল্টে হয়েছে, কিন্তু কালিয়াচকে যে ঘটনা ঘটেছে, মতুয়া বেল্টে ইতিউতি বিক্ষোভের সঙ্গে তার কোনো তুলনাই চলে না। অর্থাৎ এসআইআর এর অভিঘাত সব থেকে বেশি পড়েছে সংখ্যালঘুদের উপর এবং তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের উপর। এটা নিয়ে সন্দেহের আর কোনো অবকাশ নেই। দিদিমণি নিজেই এই বিপদটা ডেকে এনেছেন। তিনি যদি প্রথম থেকে এসআইআর এর কাজে সহযোগিতা করতেন, সুপ্রিম কোর্টে মামলা লড়েছেন, ঠিক আছে, অনেক রাজ্য লড়েছে। মামলায় আপনি আপনার অবস্থানটা বলবেন, সুপ্রিম কোর্ট এই অন্যরা বলবে, কমিশন বলবে, সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট দেবে। সুপ্রিম কোর্ট প্রথম থেকে বলে এসছে এসআইআর এর ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা তারা বরদাস্ত করবেন না। তা সত্ত্বেও নামি দামি আইনজীবী নিয়োগ করে দিদিমণি সুপ্রিম কোর্টের দরজায় বারবার কড়া নেড়েছেন। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি হলো? ওই ৬০ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসের নিষ্পত্তির ভার চলে গেল জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের হাতে। দিদিমণির আমও গেল, ছালাও গেল। প্রথম থেকে তিনি যদি ১,০০০ ডেটা এন্ট্রি অপারেটরকে নিয়োগের ছাড়পত্র দিতেন, কমিশনকে সব রকম সহায়তা করতেন, সিওর বিরুদ্ধে বিষোদ্গার না করে সহযোগিতার রাস্তায় যেতেন, আপনি নীতির প্রশ্নে সুপ্রিম কোর্টে সওয়াল করতেই পারেন, কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সাংবিধানিক প্রক্রিয়াকে আপনি যেভাবে বাগড়া দিয়েছেন, ভূভারতে তার কোনো নজির নেই। তার খেসারত দিতে হয়েছে বাংলার মানুষকে। আর যদি মাইক্রো অবজারভার, ইআরও, এই আরোরা সম্মিলিতভাবে বোঝাপড়ার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে নিষ্পত্তি করতেন, তাহলে ৯১ লক্ষ নাম বাদ যেত না। বাদটা গেল দিদিমণির অহংকার, ইগো এবং জেদের জন্য। তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন নির্বাচন কমিশনকে তার দম্ভ, তার ক্ষমতা। একটা জিনিস বুঝে গেলেন, আশা করি বুঝেছেন, যে সাংবিধানিক প্রতিষ্ঠানকে এভাবে চ্যালেঞ্জ জানালে নিজের মুখটাই পড়ে, দিদিমণির মুখটাই পড়ল। এখন তিনি লোককে ভড়কাচ্ছেন যে তিনি সওয়াল করেছিলেন বলে অন্তত ৩২ লক্ষ নাম ফিরে এলো ভোটার তালিকায়। বাস্তবটা সম্পূর্ণ উল্টো। যদি মাইক্রো অবজারভার, ইআরও, এইআরওরা ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করতেন, তাহলে সুপ্রিম কোর্টকেও ইন্টারভেন করতে হতো না। এই ৬০ লক্ষের মধ্যে বড়জোর ৫-৬ লক্ষ নাম বাদ যেত। দিদিমণি জেদের খেসারত দিচ্ছে বাংলার মানুষ, আর দিদিমণি কুমিরের কান্না কাঁদছেন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করছেন, কমিশন বিজেপির আঁতাত আছে বলে সরব হচ্ছেন, স্টালিনকেও রেয়াত করেননি, কেন বাংলার অফিসারদের তামিলনাড়ুতে পাঠানো হচ্ছে, নানাবিধ ন্যারেটিভ। কিন্তু ১৫ বছরে তিনি ভাতার সাম্রাজ্য ছাড়া আর যে কিছু করেননি, সেটাও স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা নির্বাচনী বক্তৃতা দিদিমণি শুনবেন, বিনিয়োগের কথা নেই, কর্মসংস্থানের কথা নেই, শুধু এসআইআর। দিদিমণি চাইছেন এসআইআর ন্যারেটিভে ভোটটা হোক, কিন্তু প্রশ্ন হলো দিদিমণি ফসল কুড়োতে চেয়েছেন ভোটের মাঠে। দেখো, এসআইআর এর জন্য মানুষের দুর্দশা, তিনি প্রতিকার করেছেন, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, এর বিরুদ্ধে তোমাদের ভোট দিতে হবে। অর্থাৎ চুরি, জোচ্চুরি, ডাকাতি, রহাজানি, সাম্প্রদায়িক তোষণ, এগুলোকে দূরে সরিয়ে রেখে নির্বাচনটাকে এসআইআর এর ন্যারেটিভের মধ্যে আবদ্ধ রাখতে লাভ কি হলো?
লাভ কি হলো? 91 লক্ষ নাম বাদ গেল, দিদিমণির ভোট ব্যাংক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো, হিন্দুদের নামও কিছু বাদ গেছে, কিন্তু মুসলমান নাম যে পরিমাণে বাদ গেছে তার তুলনায় হিন্দু নামের বাদ অতটা নয়। নদিয়া জেলায় এফেক্টেড হয়েছে অনেকে, হয়েছে তো। তাহলে লড়াইটা তুল্যমূল্য হয়ে গেল। আর এই 27 লক্ষ মানুষ জানতেই পারলেন না তারা ভোটার না ভোটার নয়। এর দায় কার? এর দায় নির্বাচন কমিশনের নয়, এর দায় একমাত্র দিদিমণির। কারণ তিনি বারবার আদালতের দরজায় ছুটে গিয়ে কমিশনের সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতা করে সুপ্রিম কোর্টকে বাধ্য করেছেন বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ করতে, যেটা আনপ্রেসিডেন্টেড। ভারতে এর কোনো রকম নজির অতীতে নেই, ভবিষ্যতেও থাকবে বলে আমার মনে হয় না। একমাত্র দায়ী এই মেসের জন্য যদি কেউ হয়ে থাকেন, সেটা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ইগো, অহংকার, ক্ষমতার দম্ভ এই পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি নির্বাচনটাকে এসআইআর এর ন্যারেটিভে করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সফল হলেন না। কখন সফল হতেন? যদি ওই 58 লক্ষ নাম বাদ যাওয়ার মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ থাকত। কিন্তু সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 91 লক্ষ। মালদায় প্রতিটা কেন্দ্রে গড়ে 50,000 নাম বাতিল হয়েছে। মুর্শিদাবাদে গড়ে প্রতিটা কেন্দ্রে 20,000 ভোট বাতিল হয়েছে। মুর্শিদাবাদে 22টার মধ্যে 20টা আসন পেয়েছিলেন দিদিমণি, 21-এ। মালদাতে 12টার মধ্যে 8টা। প্রতিটা বুথে 50টা করে ভোট বাদ গেলে ধরুন একটা কেন্দ্রে 200টা বুথ আছে, 10,000 ভোট বাদ। এর অধিকাংশ ভোট শাসকের পক্ষে যায়। ধরুন একটা কেন্দ্রে 70% হিন্দু, 30% মুসলমান ভোটার আছে। হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলোতে বিজেপি একটা লিড পেল, কিন্তু মুসলমান অধ্যুষিত অঞ্চলে তৃণমূলের লিড বিজেপির হিন্দু অধ্যুষিত অঞ্চলের লিডকে সারপাস করে, ছাপিয়ে যায় এবং তৃণমূল জেতে। 2021-এ এরকম অনেক কেন্দ্র আছে যার ফয়সলা হয়েছে 4,000-5,000 ভোটে। এবার মুসলমান অধ্যুষিত অঞ্চলে এসআইআর এর প্রভাব বেশি হওয়ায় তৃণমূলের লিডটা সেই প্রত্যাশায় আসবে না যাতে কাউন্টার করা যায় হিন্দু অধ্যুষিত অঞ্চলে বিজেপির লিডকে। 2021-এ তো 100টার মধ্যে 55টা হিন্দু ভোট পেয়েছিল বিজেপি। হিন্দু ভোটের মেরুকরণ এতটা হয়নি। এবার তো মানে কুচবিহার থেকে কাকদ্বীপ হিন্দু ভোটের মেরুকরণ আছে। তা 100টার মধ্যে 65-66টা হিন্দু ভোট বিজেপির ঝুলিতে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। নিজের ক্ষতি দিদিমণি করেছেন, নিজেই তার খেসারত দিতে হচ্ছে বাংলার মানুষকে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। তার অহংবোধ, তার জেদ আজকে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রথম থেকে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে। তিনি যা চেয়েছিলেন একটাও পাননি। কাজকলা হাতে পেন্সিল ছাড়া তো কিছু নেই ওনা, তাও দেখুন বড় বড় মুখ করে নানাবিধ কথা বলে এখনো বিভ্রান্ত করছেন। তিনি সওয়াল করেছিলেন বলেই নাকি 32 লক্ষের নাম ফিরে এসছে। বিষয়টা হলো উনি সওয়াল করেছিলেন এবং তারপরে ওনার নিযুক্ত আইনজীবীরা সুপ্রিম কোর্টে বারবার কমিশনের বিরুদ্ধে নানাবিধ কারণ নিয়ে সওয়াল করায় তিতিবিরক্ত সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছিল নির্বাচিত রাজ্য সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনের মধ্যে কোনো আস্থার সম্পর্ক নেই, তলানিতে ঠেকেছে আস্থার সম্পর্ক।
তাই এই ইম্পাসে কাটাবার জন্য একমাত্র উপায় হচ্ছে জুডিশিয়াল ইন্টারভেনশন, জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের নিয়োগ। তাতে পরিস্থিতি আরো জটিল হয়েছে। এখন দিদিমণি কি ন্যারেটিভ করছেন, দেখো কমিশন বিজেপি মিলে এত নাম বাদ দিল। আরে অনুপ্রাণিত সংবাদ মাধ্যমকে তো এই প্রশ্নটা তুলতে হবে, এখানে নির্বাচন কমিশন কোথায়, এখানে বিজেপি কোথায়? সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে বলেছিলেন যে জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের নিয়োগ করতে। সেই মতে প্রথমে পশ্চিমবঙ্গ থেকে 5 জন, তারপর ওড়িশা ঝাড়খণ্ড থেকে আরো 200-250 জন এসেছিল। পুরো কাজটা কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে হয়েছে। এখানে কোথায় কমিশন, কোথায় বিজেপি? এই 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা নিষ্পত্তি করেছেন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকরা। কোনো মাইক্রো অবজারভার ইয়ারোরা ছিলেন না, কিন্তু দিদিমণি কোনো প্রশ্ন করারই উচিত নয়। এখন বলছেন কমিশন বাদ দিল। সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছিল জুডিশিয়াল সার্ভিসকে এর মধ্যে প্রবেশ করাতে। তার ফল কি হলো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দিদিমণি মিথ্যাচার করছেন যে কমিশন বিজেপি হাতে হাত মিলিয়ে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। বাস্তব হলো এই, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক প্রক্রিয়া চালাবার জন্য রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছিল। বারে বারে অনুরোধ করা সত্ত্বেও রাজ্য সরকার সদর্থক ভূমিকায় নামেনি। পদে পদে হেনস্থা করেছে নির্বাচন কমিশনকে, কমিশনের সিইওকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, লজিস্টিক্স দেয়নি, ডেটা এন্ট্রি অপারেটরদের দেয়নি। এর থেকে যা হওয়ার তাই হয়েছে। দায় যদি কারোর থেকে থাকে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য জুড়ে প্রচার করছেন আর মানুষকে বিভ্রান্ত করছেন যে কমিশন বিজেপি ভোটাধিকার কেড়ে নিল। বাংলার মানুষের ভোটাধিকার যদি কেউ কেড়ে নিয়ে থাকেন, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। দিদিমণি জেদ, অহংবোধ, ইগো বাংলার মানুষের সারে সর্বনাশ করে দিয়েছে। এসআইআর এর পরে এই বিষয়টা আশা করি জলের মতো স্পষ্ট হবে সবার কাছে।